ইউরোপের মধ্য পূর্ব ও দক্ষিণাঞ্চলের তীব্র তাপ প্রবাহে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সপ্তাহের রেকর্ড গরমের পর তাপ প্রবাহটি ধীরে ধীরে পূর্ব ইউরোপের দিকে বিস্তৃত হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে। ইউরোপের মধ্যম মাত্রার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার বুদাপেস্টে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। বর্তমানে বেলগ্রেডে 38 এবং বুখারেস্টে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে পশ্চিম ইউরোপে অতিরিক্ত গরমে শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মাগিয়ারেক্সে দেওয়া বার্তায় বলেছেন, সামনে সবচেয়ে কঠিন 2 দিন অপেক্ষা করছে। তিনি সবাইকে পরস্পরের খোঁজ খবর রাখা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিবিসির তথ্যমতে জনগণকে স্বস্তি দিতে দেশজুড়ে 2000-এর বেশি শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এবং সেগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনায় রেড অ্যালার্ট জারি রয়েছে। এসব দেশের বাসিন্দাদের দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার জার্মানিতেও টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। ব্র্যান্ডেনবার্গের কোশেনে তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তীব্র গরমে কয়েকটি স্থানে ট্রামের রেলপথ বেঁকে যাওয়ায় গণপরিবহন চলাচল ব্যাহত হয়েছে। বার্লিনে জনসমাগম স্থলে তাপের প্রভাব কমাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। এদিকে পশ্চিম ইউরোপে তাপ প্রবাহের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফ্রান্সের এই তাপ প্রবাহে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্পেনেও অতিরিক্ত 800-এর বেশি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিজ্ঞানীদের মতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারজনিত জলবায়ু সংকটই ইউরোপের এই নজিরবিহীন তাপপ্রবাহের মূল কারণ। তাদের মতে মধ্য ও পূর্ব ইউরোপ ক্রমবর্ধমান তাপ ঝুঁকির মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ওই অঞ্চলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার এখনও এক অঙ্কের নিম্ন পর্যায়ে, যেখানে পুরো ইউরোপে এর গড় ব্যবহার প্রায় 19%। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।